সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে একটি সুন্দর সময়ের জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর এই সুন্দর সময় সমস্ত বিশ্বাসীদেরকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আজকের ঈশ্বরের আত্মা আরেকবার আপনার জীবনে কাজ করুক, তার আশীর্বাদ, তার অনুগ্রহ দিয়ে আপনার জীবনকে পরিপূর্ণ করুক। আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, আর বিষয়টি হলো পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। একজন বিশ্বাসীর কাছে আত্মায় পূর্ণ জীবন একান্ত প্রয়োজন। কেননা রক্ত মাংস দিয়ে কখনো ঈশ্বরের সেবা করা যায় না। ঈশ্বরের সেবা করতে হয় আত্মার শক্তিতে। যদি পবিত্র আত্মার ঘাটতি থাকে তাহলে বিশ্বাসী কখনো প্রভু সেবা করতে পারে না। সে মুখ থুবড়ে পড়বে, সে ক্লান্ত হবে, বিশ্বাস থেকে সরে যাবে, সে তার আত্মিক জীবনকে ধরে রাখতে পারবে না। সেই জন্যই পবিত্র আত্মা বিশ্বাসীদেরকে দেওয়া হয়েছে। পবিত্র আত্মায় পূর্ণ জীবন না হলে একজন বিশ্বাসী কখনো প্রভু সেবা করতে পারে না। তো আজকে আমি আলোচনা করব আত্মায় পরিপূর্ণ হও। আমরা দেখি ইফিসীয় তার 5 অধ্যায় 18 পদ, সেখানে লেখা রয়েছে, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। এখানে দেখি যে প্রেরিত পৌল তিনি ইফিসীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে তিনি এই শিক্ষা দিচ্ছেন, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে। তার মানে সমস্ত মত্ততা থেকে, জাগতিক রঙ্গরস থেকে যেন বিশ্বাসী পৃথক থাকে এবং সে যেন আত্মায় পূর্ণ থাকে সবসময়। আমরা এখানে দেখি যে পরিপূর্ণ হও, এই কথাটা সব সময় বর্তমান কালকেই বোঝায়। আত্মায় পরিপূর্ণ হও সবসময় বর্তমান কালকেই বোঝায়। এই কথাটা প্রেরিত পৌল আজ থেকে কয়েক হাজার বছর আগে তিনি বলেছিলেন, কিন্তু সেই কথাটা আজকের দিনেও প্রযোজ্য। আত্মায় পরিপূর্ণ হও সবসময় এই কথাটা বর্তমান কালকেই চিহ্নিত করে। গ্রিক ভাষায় এই কথাটির অর্থ হলো বারবার পূর্ণ হতে থাকা, বারবার পূর্ণ হতে থাকা। একজন বিশ্বাসী সে শুধু একবার পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার অভিজ্ঞতা লাভ করবে তা নয়, কিন্তু তাকে বারবার পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে হবে। আত্মায় পরিপূর্ণ না থাকলে সে কখনো প্রভুর পথে চলতে পারে না, প্রভুর বাক্য মতো জীবনযাপন করতে পারে না। সেই জন্য একবার নয় কিন্তু বারবার আমাদের আত্মায় পরিপূর্ণ হওয়া প্রয়োজন আছে। ঈশ্বরের সন্তানদের জীবনে এই অভিজ্ঞতাটি পুনরাবৃত্তি ঘটতে থাকা প্রয়োজন, বারবার বারবার। শিষ্যদের জীবনে যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো প্রেরিত তার 1:5 পদে সেখানে লেখা রয়েছে, কেননা যখন জলে বাপ্তায়িত করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তায়িত হইবে বেশি দিন পরে নয়। প্রভু যিশু তিনি স্বর্গে চলে যাওয়ার আগে তিনি শিষ্যদেরকে এই কথাটি বলছেন যে যখন জলে বাপ্তিস্ম করতেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করবে বেশি দিন পরে নয়। তারপরে যদি আমরা 8 পদে দেখি, প্রেরিত 1 অধ্যায় 8 পদে সেখানে প্রভু যিশু বলছেন, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। এখানে প্রভু সাক্ষী হওয়ার জন্য, সুসমাচার প্রচার করার জন্য, প্রভু সেবা করার জন্য পবিত্র আত্মাকে প্রয়োজন। আর প্রভু যিশু শিষ্যদের এই প্রয়োজন বুঝে তিনি তাদেরকে বললেন তারা যেন পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তবেই তারা তার রাজ্যের জন্য কাজ করে, তার জন্য সাক্ষ্য বহন করে, তার বাক্যকে, তার সুসমাচারকে প্রচার করে। যতক্ষণ না আত্মায় পূর্ণ হবে তারা যেন জেরুসালেমের বাইরে না যায়। আমরা দেখি যে প্রভু যিশুর এই প্রতিজ্ঞা অনুযায়ী শিষ্যরা যিশু স্বর্গে চলে যাওয়ার পরে তারা পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার জন্য তারা অপেক্ষা করেছিল। আমরা প্রেরিত তার 2 অধ্যায় 1 থেকে 4 পদ দেখি, সেখানে লেখা রয়েছে, পরে 50 দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন, আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগে শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তারা বসিয়াছিলেন সেই গৃহে সর্বত্র
ব্যর্থ হইল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে, এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেকজনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদেরকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন। আমরা এখানে দেখি যে প্রভু যিশুর প্রতিজ্ঞা অনুযায়ী শিষ্যরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম পাওয়ার জন্য, পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার জন্য তারা অপেক্ষা করেছিল। আর পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মা তাদের উপর নেমে এসেছিল এবং তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল। এখানে লেখা রয়েছে, যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যপ্ত হইল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে, এমন অনেক অগ্নিপথ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন। পঞ্চসপ্তমীর দিনে শিষ্যরা তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল। এটা ছিল তাদের প্রথম অভিজ্ঞতা। পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার প্রথম অভিজ্ঞতা পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মা তাদের উপর নেমে এসেছিল এবং তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেছিল। আর তারপরেই তারা সুসমাচার প্রচার করতে আরম্ভ করেছিল, তারা সাক্ষ্য দিতে আরম্ভ করেছিল। কিন্তু দেখুন, এখানে কিন্তু শিষ্যরা থেমে যায়নি। একবার যে তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে আর এটাতেই তারা সন্তুষ্ট থাকেনি, কিন্তু বাইবেল আমাদেরকে বলছে তারা বারে বারে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল। আমরা দেখি প্রেরিত 4:31 পদ, সেখানে লেখা রয়েছে, তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তাহারা সমবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল, এবং তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন। আমরা যদি প্রেরিত 3 অধ্যায় পড়ি, আমরা দেখতে পাব একজন জন্মখঞ্জ যে সুন্দর নামক দ্বারে বসে থাকতো, আর সে লোকেদের কাছ থেকে ভিক্ষা নিত যারা মন্দিরে ঈশ্বরের উপাসনা করতে আসতো। আর এখানে পিতর এবং যোহন তারও একদিন উপাসনা গৃহে আসছিল ঈশ্বরের উপাসনা করতে, আর এই জন্মখঞ্জকে দেখে তারা যিশু নামে তাকে সুস্থ করেছিল। যখন এই জন্মখঞ্জ সুস্থ হয়ে গেল, তখন জেরুসালেম নগরের মধ্যে একটা হুলুস্থুলুস পড়ে গেল। আর যোহনকে, পিতরকে একটা সভা আয়োজন করে সেখানে তাদেরকে দাঁড় করানো হলো, তাদেরকে ভয় দেখানোর জন্য, তাদেরকে থামানোর জন্য, যেন তারা যিশুর কথা সেই নগরের মধ্যে প্রচার না করে। তাদেরকে শাসানো হলো, ভয় দেখানো হলো। যখন এইরকম হলো, আমরা দেখি যে তারপরে সেখান থেকে বেরিয়ে এসে শিষ্যরা এক জায়গায় মিলিত হয়ে তারা ঈশ্বরকে ধন্যবাদ দিল এবং প্রার্থনা করল। আর যখন তারা প্রার্থনা করছিল, তখন আবার তারা পবিত্র আত্মায় পূর্ণ হলো। যে অভিজ্ঞতা তাদের পঞ্চসপ্তমীর দিনে হয়েছিল, পবিত্র আত্মায় সেই দিনে তারা পূর্ণ হয়েছিল, সেই একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটতে আমরা দেখছি যখন তারা আবার সমবেত হয়ে প্রার্থনা করছিল। তখন লেখা রয়েছে, তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তারা সমবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল, এবং তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন। এখানেও আমরা দেখি যে শিষ্যরা তারা পবিত্র আত্মায় আবার পূর্ণ হলো। প্রিয় বিশ্বাসী, যদি পবিত্র আত্মার ঘাটতি থাকে আমাদের জীবনে, আমরা কখনো আমাদের বিশ্বাসী জীবনকে ধরে রাখতে পারবো না, আমরা কখনো তার সেবা করতে পারবো না। সেই জন্য বারে বারে এই অভিজ্ঞতা আমাদের হওয়া প্রয়োজন আছে, বারে বারে পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়া প্রয়োজন আছে। সেই জন্য প্রেরিত পৌল তিনি বলছেন, আর আত্মাতে পরিপূর্ণ হও, আত্মাতে পরিপূর্ণ হও। বারবার একই অভিজ্ঞতার মধ্যে থেকে আমাদের যাওয়া প্রয়োজন আছে। অনেক সময় বিশ্বাসীদের জীবনে পবিত্র আত্মার ঘাটতি দেখতে পাওয়া যায়। আপনি চিন্তা করুন, আপনি যে মোবাইলটা ব্যবহার করেন, সেই মোবাইলটা যত দামেরই হোক না কেন, যত ইন্টারনেট ফ্যাসিলিটি থাকুক না কেন, যতই ভালো ভালো ফিচার্স থাকুক না কেন, যদি সেই মোবাইলটার মধ্যে ব্যাটারি চার্জ না থাকে, সেই মোবাইলটাকে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, চালাতে পারবেন না। একইভাবে বিশ্বাসী জীবনে যদি পবিত্র আত্মার চার্জ না থাকে, পবিত্র আত্মার পূর্ণতা না থাকে, তাহলে তার বিশ্বাসী জীবন অকেজো হয়ে যাবে, সে দুর্বল হয়ে যাবে, শিথিল হয়ে যাবে। একটা সময় দেখা যাবে সে বিশ্বাস থেকে সরে গেছে, দেখা যাবে সেই পুরাতন জীবনে সে ফিরে গেছে। এখন তার আর ঈশ্বরের প্রতি আগ্রহ নেই, ইচ্ছা নেই, সবকিছু নষ্ট হয়ে গেছে। তার কারণ
তার জীবনে পবিত্র আত্মার ঘাটতি রয়েছে। সে পবিত্র আত্মায় বারবার পূর্ণ হয়নি। যদি আপনার কলসিতে জল না থাকে, আপনি অন্যের পিপাসা নিবারণ করতে পারবেন না। পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার ব্যাপারটা ঠিক সেরকম, যেন আপনার হৃদয় যেন পবিত্র আত্মা সবসময় পরিপূর্ণ হয়ে থাকে। আর সেই জন্য বাইবেল আমাদেরকে বলে আমরা যেন পবিত্র আত্মায় পরিপূর্ণ হই। বারে বারে শিষ্যরা তাই হয়েছিলেন। পঞ্চাশত্তমী দিনে তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন, সেখানেই তারা ইতি টানেনি। কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি তারা সেই একই অভিজ্ঞতা লাভ করছে, তারা পবিত্র আত্মায় পূর্ণ হচ্ছে বারবার। একজন বিশ্বাসীর কাছে এটা হলো একটা সতর্ক বার্তা, যেন সে বারবার পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়, যেন একই অভিজ্ঞতা তার বারবার ঘটতে থাকে। যদি খামতি রয়েছে তাহলে আপনাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে হবে, যেমন শিষ্যরা হয়েছিলেন। আমরা দেখি যে পবিত্র আত্মা একজন বিশ্বাসী সেই দিনই লাভ করে যখন সে যিশুকে তার জীবনে ত্রাণকর্তা রূপে গ্রহণ করে। তখনই পবিত্র আত্মা তার অন্তরে আসেন। আমরা দেখি যে যমলিখিত সুসমাচার 14:16 সেখানে লেখা রয়েছে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিওকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। যখনই আমরা প্রভু যিশুকে আমাদের জীবনে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছি, তখনই পবিত্র আত্মা আমাদের অন্তরে এসেছেন। আর পবিত্র আত্মা যখন আসেন, তখন একদিন দুদিন থাকার জন্য আসেন না। বাইবেল বলছে তিনি তোমাদের অন্তরে চিরকাল থাকিবেন, চিরকাল থাকবেন। আপনি সেটা ফিল করুন আর না করুন, প্রভু যখন তার বাক্যেতে বলছেন পবিত্র আত্মা তোমার অন্তরে আসবে আর চিরকাল তোমার সঙ্গে থাকবে। পবিত্র আত্মার শক্তি ছাড়া, পবিত্র আত্মার পরিচালনা ছাড়া আমরা যিশুকে প্রভু বলে ডাকতে পারি না। যিশুকে যে প্রভু বলে ডাকছি, এটা হচ্ছে পবিত্র আত্মার দেওয়ার শক্তি। তাকে যে আমরা বিশ্বাস করেছি, এটা হলো পবিত্র আত্মার শক্তি। তাকে যে হৃদয়ে গ্রহণ করেছি, এটা হলো পবিত্র আত্মার শক্তি, তার পরিচালনা। আর সেই জন্যই এটা সম্ভব হয়েছে। যেদিনে আমরা যিশুকে আমাদের জীবনে পরিত্রাতা বলে গ্রহণ করেছি, সেই দিনেই পবিত্র আত্মা আমাদের অন্তরে এসেছেন। এখন আমাদের প্রয়োজন আছে সেই আত্মাকে বৃদ্ধি করা, এখন প্রয়োজন আছে সেই আত্মাতে পরিপূর্ণ হয়ে যাওয়া। একজন বিশ্বাসীকে বারবার আত্মায় পরিপূর্ণ হতে হবে, এই অভিজ্ঞতা তার জীবনে বারবার থাকতে হবে। যদি পবিত্র আত্মার ঘাটতি থাকে, তাহলে সেই বিশ্বাসী স্থির থাকতে পারবে না। আপনার বিশ্বাসী জীবন শিথিল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আপনার প্রার্থনা করতে ভালো লাগবে না, আপনার ঈশ্বরের কাজ করতে ভালো লাগবে না, আপনার জীবনে বিভিন্ন অজুহাত চলে আসবে, আপনার মধ্যে অনীহা দেখা যাবে। তার কারণ পবিত্র আত্মার ঘাটতি, পবিত্র আত্মার অভাব। সেই জন্য প্রেরিত পৌল তিনি বলছেন, আর দ্রাক্ষরসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। আত্মায় পূর্ণতার জীবনেই ঈশ্বরের সেবা করতে শক্তি প্রদান করে, সাহায্য করে। পবিত্র আত্মা যখন আসে বিশ্বাসী জীবনে, তখন সে চিরকাল তার সঙ্গে থাকতে আসে। কেন আমাদের পবিত্র আত্মায় পূর্ণ থাকা প্রয়োজন? তার কারণ হলো যেন বিশ্বাসী প্রভু যিশুর সাক্ষ্যকে বহন করতে পারে। আমরা যদি প্রেরিত তার 4:31-33 দেখি, সেখানে লেখা রয়েছে, তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তারা সমবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল, এবং তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন। 32 লেখা রয়েছে, আর যে বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল, তাহারা এক চিত্ত ও এক প্রাণ ছিল, তাহাদের একজনও আপন সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলিত না, কিন্তু তাহাদের সকল বিষয় সাধারণে থাকিত। 33 লেখা রয়েছে, আর প্রেরিতেরা মহাপরাক্রমে প্রভু যিশুর পুনরুত্থান বিষয় সাক্ষ্য দিতেন এবং তাহাদের সকলের উপরে মহা অনুগ্রহ ছিল। আমরা 31 দেখি, শিষ্যরা আবার পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন এবং তারা সাহসের সঙ্গে ঈশ্বরের বাক্য বলতে আরম্ভ করলেন। তারপরে আমরা দেখি যে তারা প্রভু যিশু মহাপরাক্রমের পুনরুত্থান সম্বন্ধে তারা সাক্ষ্য দিতে আরম্ভ করলো। তারা সেটাকে কন্টিনিউ করতে থাকলো।
তার কারণ তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে। তো বিশ্বাসী জীবনে এই জন্য পবিত্র আত্মায় পূর্ণ হওয়া প্রয়োজন, যেন সে প্রভু যিশুর জন্য সাক্ষ্য দিতে পারে। পিতর একটা সময় ভীতু ছিল। সে যিশুকে অস্বীকার করেছিল, 3 বার বলেছিল আমি তাকে চিনি না। তার কারণ তার জীবনে পবিত্র আত্মা ছিল না, তখনও যিশু মহিমান্বিত হননি। কিন্তু পঞ্চসপ্তমী দিনে যখন পবিত্র আত্মায় পিতর পূর্ণ হলেন, তখন আমরা পিতরকে দেখি তার মধ্যে থেকে ভয় চলে গেছে, লজ্জা চলে গেছে। সে এখন সবার সামনে দাঁড়িয়ে যিশুকে স্বীকার করছে, তার সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছে। কেন? তার কারণ তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন। পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তবেই আমরা প্রভু যিশুর জন্য সাক্ষ্য দিতে পারি। এটা আমাদের বল, আমাদের শক্তি দ্বারা সম্ভব নয়, এটা পবিত্র আত্মায় পূর্ণতার চিহ্ন। যখন বিশ্বাসী পবিত্র আত্মায় পূর্ণ থাকে, তখন তার মধ্যে উদ্দীপনা থাকে, তার মধ্যে ইচ্ছা থাকে, তার মধ্যে সেবা করার মনোভাব থাকে। কারণ পবিত্র আত্মা তাকে সাপোর্ট করে, তাকে শক্তি দেয়, তাকে পুশ করে, যেন সে প্রভুর জন্য কাজ করতে থাকে। তো পবিত্র আত্মার ঘাটতি যদি থাকে, তাহলে আমরা কখনো প্রভুর জন্য সাক্ষ্য বহন করতে পারবো না। এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি, কিভাবে হতে পারি? বেশ, আমি তো এটা বুঝলাম যে আমাকে বারে বারে পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে হবে, কিন্তু এর উপায় কি? আমরা কিভাবে পবিত্র আত্মায় বারে বারে আমরা পূর্ণ হতে পারি? কিভাবে? 1 নম্বর, খ্রিস্টের সঙ্গে সঠিক সম্পর্ক বজায় রেখে। যদি প্রভু যিশুর সঙ্গে আমরা সঠিক সম্পর্কে থাকি, তবেই পবিত্র আত্মায় আমরা পূর্ণ হতে পারি। যদি প্রভু যিশুর সঙ্গে আমাদের সম্পর্কে চিড় ধরে, যদি ফাটল ধরে, যদি বিচ্ছেদ জন্মায়, যদি প্রভু যিশুর সঙ্গে আমরা আত্মিকভাবে ঠিক জায়গাতে না থাকি, তাহলে কিন্তু আমরা পবিত্র আত্মায় পূর্ণ হতে পারবো না। সেই জন্য পবিত্র আত্মায় পূর্ণ হতে গেলে প্রভু যিশুর সঙ্গে সঠিক সম্পর্কে আমাদের থাকতে হবে। 2 নম্বর, ঈশ্বরের বাক্যেতে পূর্ণ থেকে। প্রভু যিশুর বাক্য দিয়ে, ঈশ্বরের বাক্য দিয়ে আমাদের হৃদয়কে সবসময় পূর্ণ করে রাখতে হবে। ঈশ্বরের বাক্য যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা পবিত্র আত্মায় বারে বারে পূর্ণ হতে পারব। সেই জন্য প্রয়োজন আছে প্রত্যেকদিন প্রভু যিশুর সঙ্গে সময় কাটানো। সেই জন্য প্রয়োজন আছে প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ করা, ঈশ্বরের বাক্য মুখস্থ করা, ঈশ্বরের বাক্য হৃদয়ের মধ্যে রাখা, সঞ্চয় করা। আর এটা করার দ্বারা আমরা বারে বারে পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি। 3 নম্বর, প্রার্থনার মাধ্যমে। প্রত্যেক দিন আমাদের প্রার্থনা করতে হবে। প্রত্যেক দিন প্রার্থনা করতে হবে। যদি প্রার্থনার ঘাটতি থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে পবিত্র আত্মার শক্তি কমতে থাকবে। প্রার্থনা হলো পাওয়ার রুম। যখন আপনি প্রার্থনা করতে যাচ্ছেন, আপনি পাওয়ার রুমে যাচ্ছেন। ঠিক মোবাইলটাকে চার্জ দেওয়ার মতো আপনি একেবারে আপনার চার্জারটা ওই ইলেকট্রিক পয়েন্টের মধ্যে আপনি ঢুকিয়ে দিয়েছেন। আর যখনই ঢুকিয়ে দিয়েছেন, তখনই কিন্তু আপনার ব্যাটারি চার্জ নিতে আরম্ভ করেছে। তো প্রার্থনা হলো এইরকম পাওয়ার রুম, যেখানে আমরা গিয়ে পবিত্র আত্মার শক্তি লাভ করতে পারি। সেই জন্য যথেষ্ট সময় নিয়ে আমাদের প্রার্থনা করা প্রয়োজন আছে। যিশু বলছেন, 1 ঘন্টাও আমার জন্য জেগে থাকতে পারলে না? গেতসেমানি বাগানে শিষ্যরা বারবার ঘুমিয়ে পড়ছিল। যিশু তাদেরকে বলে গেছিলেন, তোমরা জেগে থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। যিশু যখন দূরে গিয়ে প্রার্থনা করে তিনি ফিরে এসে দেখছেন শিষ্যরা ঘুমিয়ে পড়েছে। যিশু শিষ্যদেরকে বলছিলেন, 1 ঘন্টাও তোমাদের শক্তি হলো না? তার মানে অন্তত 1 ঘন্টা আপনার প্রার্থনার সময় দিতে হবে প্রত্যেক দিন, কম করে 1 ঘন্টা, তার বেশি হলে তো খুবই ভালো। আপনি কিভাবে সেই সময়টাকে বের করবেন, সেটা আপনাকে ঠিক করতে হবে। আপনাকে পাওয়ার রুমে যেতে হবে, আর আপনাকে চার্জ নিতে হবে। ঈশ্বরের কাছ থেকে চার্জ নিতে হবে, পবিত্র আত্মার চার্জ নিতে হবে। তবে কিন্তু আপনি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারবেন। 4 নম্বর, প্রভুর প্রতি প্রশংসা গানে পূর্ণ থেকে। আপনাকে প্রশংসা করতে হবে, প্রভুর প্রশংসা করতে হবে। কারণ প্রশংসা ঈশ্বরকে আকর্ষিত করে।
প্রশংসা আরাধনা ঈশ্বরকে টেনে নিয়ে আসে। যদি বিশ্বাসী প্রশংসা এবং আরাধনা না করে তাহলে সে আত্মায় পূর্ণ হতে পারবে না। যখন আমরা প্রশংসা আরাধনা করি তখন ঈশ্বরের উপস্থিতি কিন্তু সেখানে নেমে আসে। তাই বাইবেল বলে প্রশংসা কলাপ সদাপ্রভুর সিংহাসন। যখন বিশ্বাসী প্রশংসা আরাধনা করে তখন সেটা ঈশ্বরের সিংহাসনে পরিণত হয়। আর ঈশ্বর যখন আসেন, যখন তার উপস্থিতি দেন, তখন বিশ্বাসী কিন্তু খালি হাতে ফেরে না। ঈশ্বর তাকে তৃপ্ত করেন, তার শক্তি, তার পরাক্রম, তার অনুগ্রহ দিয়ে তাকে তিনি পূর্ণ করেন। সেই জন্য আমাদের প্রয়োজন আছে প্রশংসা গানে আমাদের হৃদয়কে পূর্ণ রাখা। সব সময় আপনি প্রশংসা করতে পারেন, সব সময়। সেই জন্য আপনার প্রয়োজন আছে ঈশ্বরের প্রশংসার্থে গান মুখস্থ করা, গান প্র্যাকটিস করা। গান আমাদের হৃদয়ে আনন্দ নিয়ে আসে, গান আমাদেরকে তৃপ্ত করে। গানের মাধ্যমে আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারি। যারা গান লেখক, যারা প্রভুর গান লেখে, প্রভু তাদেরকে সেই বাক্য দেন, তাদেরকে সেই ভাষা দেন, তাদেরকে সেই কথা দেন। আপনি সেরকম কিছু গান মুখস্থ করুন, সেগুলোকে শিখুন, অভ্যাস করুন, বারবার শুনুন। যেটা আপনার হৃদয়কে স্পর্শ করছে আপনি সেই গানগুলোকে শুনুন, প্র্যাকটিস করুন, সেই গানগুলো করুন। হ্যাঁ, আপনি বুদ্ধিতেও করবেন আর আত্মাতেও করবেন, বুদ্ধিতেও করবেন এবং আত্মাতেও করবেন। আত্মাতে করা মানে পরভাষাতে কথা বলা। যদি আপনার পরভাষা দান রয়েছে আপনি বারবার সেটা বলতে থাকুন, দেখবেন এটার দ্বারা আপনি বারে বারে পবিত্র আত্মায় পূর্ণ হবেন। সেই জন্য আমাদের প্রয়োজন আছে প্রশংসা করা, প্রশংসা করা। গুরুগম্ভীরভাবে থাকবেন না, আপনি আনন্দে থাকুন আর প্রভুর জন্য আত্মাতে সবসময় প্রশংসা করতে থাকুন। হালেলুয়া। 5 নম্বর, অন্যদের সেবা করে। আপনি যখন অন্যকে সেবা করছেন তখন কিন্তু পবিত্র আত্মায় আপনি পূর্ণ হচ্ছেন। অন্যের সেবা করার মাধ্যমে আমরা পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি। কারণ পবিত্র আত্মা যখন কারোর উপরে আসে তখন তার মধ্যে সেই মনোভাব তৈরি করে। অন্যের প্রতি আপনি দায়িত্বশীল হন, যত্নশীল হন। আপনি তখন অন্যের সেবা করার মনোভাব তৈরি করেন। তো অন্যকে সেবা করতে হবে। প্রভু যিশু বলছেন, আমি সেবা পেতে নয়, আমি সেবা করতে এসেছি। তিনি এই জগতে এসে তিনি সেবা করেছেন। তিনি আত্মায় পূর্ণ হয়ে তিনি মানুষের সেবা করেছেন। আর আমাদের মধ্যেও এই সেবা করার মনোভাব রাখতে হবে একে অন্যের প্রতি। হালেলুয়া। 6 নম্বর, একজন অন্যজনের বশীভূত থেকে। একজন আরেকজনের বশীভূত থাকবে। যে দায়িত্বে রয়েছে তার অধীনে থাকতে হবে। ঈশ্বর যাকে যে পরিচর্যা পদ দিয়েছেন তার অধীনে থাকতে হবে, বাধ্যতায় থাকতে হবে, সমর্পিত হতে হবে। তবে কিন্তু আপনি আত্মায় পূর্ণ জীবন লাভ করতে পারেন। আমরা অনেকে আছি, আমরা বশীভূত থাকতে চাই না। একটু জেনে গেলাম মানে আমি কি না কি হয়ে গেছি, একটু শিখে গেছি মানে কি না কি হয়ে গেছি। কিন্তু যিনি শিক্ষা দেন, যিনি গেঁথে তোলেন, যিনি তৈরি করেন, যার মাধ্যমে পরিত্রাণ পান, ঈশ্বর যাকে ব্যবহার করে আপনাকে পরিত্রাণ দিয়েছেন, বাধ্যতায় থাকতে হবে, বশীভূত থাকতে হবে। যদি আমরা এফেসীয় 5 অধ্যায় 18 থেকে 21 পদ দেখি, সেখানে লেখা রয়েছে, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। খ্রিস্টের ভয়ে একজন অন্যজনের বশীভূত হও। এখানে আমরা 18 পদে দেখি প্রেরিত পৌল তিনি শুরু করছেন, দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। তিনি আত্মাতে পরিপূর্ণ হও বলে তারপরে তিনি প্রসেসগুলো বলছেন যে কিভাবে আমরা আত্মাতে পরিপূর্ণ হতে পারি। তিনি গান করতে বলছেন, স্তোত্র করতে বলছেন, অর্থাৎ অন্তরে তার জন্য প্রশংসা করতে বলছেন, আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করতে বলছে।
অর্থাৎ বিশ্বাসীরা এক জায়গায় মিলিত হয়ে তারা প্রশংসা আরাধনা করবে, ঈশ্বরের বাক্য শেয়ার করবে, একে অন্যকে উৎসাহিত করবে। আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। বাজনা বাজাতে বলছে, গান করতে বলছে, সর্বদা খ্রিস্টের নামে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বলছে। তারপরে লেখা রয়েছে, খ্রিস্টের ভয়ে একজন অন্যজনের বশীভূত হও। যদি আপনি ভালো করে দেখেন 18 থেকে 21 পদে, 18 পদটা যেখান থেকে শুরু হয়েছে, দেখুন 18, 19, 20 এই পদগুলো শেষে কোনো দাঁড়ি দেওয়া হয়নি, একেবারে দাঁড়ি দেওয়া হয়েছে 21 পদের শেষে। তার মানে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, আর সেটা আমাদেরকে করতে হবে। যখন আমরা করি তখনই কিন্তু আমরা আত্মায় পূর্ণ হতে পারি। সেই জন্য প্রিয় বিশ্বাসী, আমাদেরকে আত্মায় পূর্ণ হতে গেলে এইগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রভু যীশু তিনি বলছেন, যদি আপনি আত্মায় পূর্ণ হতে চান তাহলে প্রভু যীশু আপনাকে আহ্বান করছেন। যদি আমরা যখন 7 অধ্যায় 37-38 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, শেষ দিন পর্বের প্রধান দিন যীশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাদের বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। লূক লিখিত সুসমাচার 11 অধ্যায় 13 পদে লেখা রয়েছে, অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদেরকে পবিত্র আত্মা দান করিবেন। হালেলুয়া। প্রভু যীশু তিনি আহ্বান করছেন, যদি আমরা তৃষ্ণার্ত হই যেন তার কাছে এসে পান করি, আত্মাতে পান করি। তিনি জীবন জল দেবেন। তিনি হাতে জীবন জল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তিনি পবিত্র আত্মা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। যদি কেউ তৃষ্ণার্ত হয় তাহলে যিশুর কাছে এসে সে পান করুক। তিনি তাকে পবিত্র আত্মা দেবেন, পূর্ণ করবেন তার আত্মাতে। যারা ঈশ্বরের কাছে যাচনা করে, যিশু বলছেন স্বর্গের পিতা তাদেরকে পবিত্র আত্মাই দেবেন। যদি আজকে আপনি আপনার জীবনে পবিত্র আত্মার ঘাটতি অনুভব করছেন, তাহলে প্রভু যিশুর কাছে আপনি যাচনা করুন, চেয়ে নিন। আর এই প্রসেসগুলোকে আপনি প্র্যাকটিস করুন, অভ্যাস করুন। দেখবেন আপনি বারে বারে পবিত্র আত্মায় পূর্ণ হতে থাকবেন। আর এটাই আপনাকে আত্মিক জীবনে বৃদ্ধি করবে, এটাই প্রভুর জন্য সাক্ষ্যবাহী করবে, প্রভু সেবা করতে উৎসাহিত করবে, এটাই আপনাকে ধরে রাখবে। সেই জন্য আমাদের প্রয়োজন আছে বারে বারে আত্মাতে পূর্ণ হওয়া। হালেলুয়া। প্রভুর নাম ধন্য হোক। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের জীবন্ত পিতা, তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। আজকে তোমার বাক্যের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করলে, আমাদের সঙ্গে কথা বললে, তোমার রব আমরা শুনতে পেলাম। তুমি চাও যেন আমরা বারে বারে তোমার আত্মাতে পরিপূর্ণ হই। তোমার বাক্যের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বললে, দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। তুমি চাও যেন আমরা সমস্ত জাগতিক বিষয়গুলোকে পরিত্যাগ করি, সমস্ত মত্ততার রঙ্গরসকে পরিত্যাগ করি, কিন্তু যেন তোমার আত্মায় বারে বারে পূর্ণ হতে থাকি। জীবন্ত ঈশ্বর, তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা তোমার আত্মায় পরিপূর্ণ হতে পারি। জীবন্ত প্রভু, তোমার শিষ্যরা বারে বারে তারা আত্মায় পূর্ণ হয়ে তোমার সেবা করেছে, তোমার সাক্ষ্য বহন করেছে। আমরা অনেকে চাই তোমার সেবা করতে, তোমার জন্য সাক্ষ্যবাহী হতে, তোমার বাক্য প্রচার করতে, তোমার জন্য কাজ করতে, কিন্তু প্রভু আমাদের অনেকের জীবনে পবিত্র আত্মার ঘাটতি রয়েছে। তাই এই সময় প্রভু, যদি কেউ তৃষ্ণার্ত রয়েছে, তুমি তাকে পান করাও, তুমি জীবন জল পান করাও, তোমার আত্মায় ভরে দাও। যারা আকাঙ্ক্ষিত তৃষ্ণার্ত, তোমার আত্মায় তুমি তাদেরকে পূর্ণ করো। এই সময় যিশু নামেতে পূর্ণ করো। হালেলুয়া। যেন আমরা তোমার সেবা করতে পারি, তোমার কাজ করতে পারি প্রভু, তোমার সাক্ষ্যকে বহন করতে পারি, তোমার রাজ্যকে আমরা বিস্তার লাভ করতে পারি, আমাদের আত্মিক জীবনকে ধরে রাখতে পারি, বৃদ্ধি পেতে পারি। তোমার আত্মায় পূর্ণ করো। আজকের আমরা অনেকে তৃষ্ণার্ত। তুমি বলছো যদি কেউ তৃষ্ণার্ত হয় তবে সে আমার কাছে এসে পান করুক। শাস্ত্রে যেমন বলে, তার অন্তর হইতে জীবন্ত জলে নদী প্রবাহিত হইবে। হে প্রভু, আজকে যদি কেউ তৃষ্ণার্ত রয়েছে, তুমি তাকে জীবন জল পান করাও, তোমার আত্মায় ভরে দাও, তাকে পূর্ণ করো। তাকে যিশুর নামে সমস্ত দুর্বলতা, ব্যর্থতা সরে যাক।
প্রভু যিশু আমাদের সরে যাক। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তোমার নিয়ন্ত্রণে আমাদেরকে রাখো, আমাদেরকে পরিচালিত করো। হে পবিত্র আত্মা, তুমি বারে বারে আমাদের অন্তরে তোমার শক্তি, তোমার উপস্থিতি দিয়ে পূর্ণ করে দাও, যেন আমরা প্রভু সেবা করতে পারি, প্রভুর কাজ করতে পারি। ধন্যবাদ প্রভু প্রার্থনা শুনলে। এই প্রার্থনা প্রভু যিশুর নামেতে চাই, আমেন, আমেন, হালেলুয়া। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। সবাইকে জয়।